জয় জয় নিতাই। আচ্ছা মা, অনেকক্ষণ তো বসে রয়েছেন, ভালো লাগছে তো? ভালো যদি না লাগে তাহলে সেরকমভাবে করবো, আর যদি বলেন যে ভালো লাগছে তাহলে একটু বাড়াবো। তবে ভালো না লাগারই কথা। আজকাল তো ধরুন পুরুষদের গান খুব কম চলছে, আজকে মেয়েদের গান বেশি চলছে। আর পুরুষ গায়করা ঘরে বসে আছে, মেয়েদের গান বেশ চলছে। যাই হোক, এখন বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু অপরাধ হবে না বলাটাই ঠিক। অপরাধজনক কথা। জগৎ তোমার এখন কামের পথে, কামময় জগৎ, আর প্রেমময় হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। যাকে কাম প্রেম নিয়ে আর আলোচনা করবো না। তবে এখন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম নবদ্বীপ ধামে, তাই তো? আমরা গৌর সঙ্গ করলাম, গৌর নিতাইকে আশ্রয় করলাম, কিন্তু গৌর নিতাইকে আশ্রয় করে আমার এবার কোথায় যেতে হবে বলুন তো? দেখুন মা, আজকের পালা কীর্তন কি বলেছিলাম? আজকের পালা কীর্তন কি বলেছিলাম? দান। আচ্ছা, একটি কথা, যে গোবিন্দের লীলা কীর্তনে কি পালা কীর্তন হয়? পালা কীর্তন হয়? পালা কীর্তন হয় আমাদের জীব জগতের হয় পালা কীর্তন। কেমন করে? একবার আসার পালা আর একবার যাওয়ার পালা। বলো হরি হরি বল, তাহলে হয় পালা কীর্তন আমাদের জীব জগতের, আর গোবিন্দের হয় লীলা কীর্তন। তাহলে আমরা নিতাই গৌরকে আশ্রয় করে এবার আমরা কোথায় যাব? না, শ্রীধাম বৃন্দাবনে, প্রেমময় শ্রীধাম বৃন্দাবনে, যেখানে আমার গোপাল কৃষ্ণ সখা গণ পরিবেষ্টিত হয়ে আমার রাধা গোবিন্দকে নিয়ে লীলা করছে। সে বৃন্দাবনে যাব। চলুন আমরা একবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে জয়গান, রাধা গোবিন্দের জয়গান করতে করতে আমরা বৃন্দাবনে যাব। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে।
আছো বন্ধু নিয়ে চলো রে ওগো মধুর বৃন্দাবন আছো বন্ধু নিয়ে চলো মধুর বৃন্দাবনে আছো বন্ধু নিয়ে চলো মধুর মায়েরা মনে করবে যে মূল গায়ে নাচতে পারছে না, সত্যি মা নাচতে পারছি না, নাচা তো আর অভ্যাস নাই। ধরুন আর বয়সও অনেক হয়েছে, প্রায় 58 বা 60-এর ঢুকবো মনে হচ্ছে। 58 বছর বয়স আর কত নাচবো বলুন। তা যাই হোক, এখন মধুর বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুদাম কে সঙ্গে করে আমার প্রাণ প্রেমময় শ্রী প্রাণ গোবিন্দ কষ্টে গোচারণে গিয়ে সখা সঙ্গে বিনোদ খেলা খেলছে। সখা সঙ্গে বিনোদ খেলা খেলছে। এই যে বিনোদ খেলা, হরিবল হরিবল, এই যে বিনোদ খেলা, এই বিনোদ খেলা মানে কি? এই বিনোদ খেলা মানে হচ্ছে একটা মধুর খেলা, যে খেলায় আনন্দ পড়ে না, আনন্দে সবসময় নাচতে থাকা যায়। তাহলে দেখুন বাবা, এই যে বিনোদ খেলা, আমরা বিনোদ বিনোদ বলি, কিন্তু বিনোদ খেলাটা কি তা জানি না। সাধুগুরু বৈষ্ণবের কাছে বিনোদ খেলা বিশ্লেষণ আছে বাবা। তাহলে এই বিনোদ খেলা আমরা জীব জগতে সবাই খেলি। এই যে বিনোদ খেলা, এই যে বিনোদ খেলা, এই বিনোদ খেলা আমরা জীব জগতে সবাই খেলি। কেমন করে খেলি? কেউ যোগে খেলি, কেউ বিয়োগে খেলে। যাহার যেমন গুরুর কৃপা, যোগে খেলি
লাগে না। সুবলকে বলছেন, ওরে সুবল, ওরে সুবল, আমি আর তো খেলা খেলিব না। আরি তো খেলা খেলবো না রে, আরি তো খেলা খেলবো না রে। আজকাল মতো তোরাই খেলবে, আমি তো খেলা খেলিব না রে। বলি আজকের মতো বলাই খেলি রে, আরি তো খেলা খেলবো না রে। খেলো ভালো লাগে না রে, ভালো লাগে না রে, আরি তো খেলা খেলবো না রে। সুবল বলছে, কানাই এমন কথা তো কোনোদিন বলিস না, এমন কথা তো তোর মুখে কোনোদিন শ্রবণ করি নাই, কিন্তু আজকে কি এমন হয়েছে তো যে বিনোদ খেলা খেলবি না? কানাই বলছে, কেন খেলবো না জানিস? বলি আমার এই যে বড় আঘাত দিয়েছি, বলি আমায় যে বড় আঘাত দিয়েছি, আমার এই যে বড় আঘাত দিয়েছি, বলি আমায় যে বড় আঘাত দিয়েছি। বিনোদ খেলা খেলিতে খেলিতে আমার যে বড় আঘাত দিয়েছি, বিনোদ খেলা খেলিতে খেলিতে আমার যে বড় আঘাত দিয়েছি। বিনোদ, সুবল বলছে, কানাই বিনোদ খেলা খেলতে খেলতে তোকে তো চেপে ধরেছি, হয়তো তোকে আঘাত লেগেই থাকতে পারে, কিন্তু কোন জায়গায় আঘাত সেটা তো বলবি। কানাই বলছেন, তো ভিতরের নয় রে, বাহিরের আঘাত। বলি ভিতরের নয় রে, বাহিরের আঘাত। বাহিরের নয় রে, ভিতরের আঘাত। ভিতরের নয় রে, বাহিরের আঘাত। ওই রূপ কেন মনে করালি, বাইরের নয় রে, ভিতরের আঘাত। বলি এই রূপ কেন মনে করালি, বাহিরের নয় রে, ভিতরের আঘাত। এই রূপে কেন মনে করালি, বাহিরের নয় রে, ভিতরের আঘাত। বলি এই রূপ কেন মনে করালি, বলি বাহিরের নয় রে, ভিতরের আঘাত। বলি বাহিরের নয় রে, ভিতরের আঘাত। বলি বাহিরের নয় রে, ভিতরের আঘাত। সুবল বলছেন, ও এই আঘাত তো রাধা বাদন মনে পড়েছে। তা ঠিক আছে, তুই এক কাজ কর, তোর সমস্ত ধেনু আমাদের কাছে সমর্পণ করে দিয়ে তুই বৃন্দাবনের শোভা দর্শন করে আয়। তাই খেলা দশে ছিল রে কানায়া
বৃন্দাবনের শোভা দর্শন করে আয়। কানাই বলছেন, ওরে সুবল, আমি তোদেরকে ধেনুবস্ত্রগণ সমর্পণ করে দেব বটে, যখন বলছিস দেব, কিন্তু আমার ধেনু সামাল দিতে পারবি তো? আমার ধেনু সামাল দিতে পারবি তো? গোবিন্দের কটা ধেনু গো? কটা ধেনুর নাম পাওয়া যায়? শ্যামলী আর ধবলী। শ্যামলী আর ধবলী। ধবলী শব্দ অর্থ ধারণ করা, আর শ্যামলী শব্দ অর্থ ধারণ করে তাকে সামাল দিয়া, তাই হচ্ছে ধবলী আর শ্যামলী। তা বলছে, দেখ কানাই, ধেনুগুলো তোকে দেখছো, ধেনুগুলো তোকে সবই দিয়ে দেবো, তোকে সমর্পণ করে দেবো, রক্ষণাবেক্ষণ করতে দেবো, কিন্তু সামাল দিতে পারবি তো? সুবল কিন্তু বুঝতে পেরেছে, চালাক তো, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই সুবল বুঝতে পারে, বলছে কানাই থাম থাম থাম, তোর সমস্ত ধেনুগণের দায়িত্ব নিয়ে নেবো, কিন্তু তোর একটা ধেনুর দায়িত্ব নেব না। সে কোন ধেনুটি? না, তোর যে একটা ধেনু আছে, কামধেনু, একটা কামধেনু আছে, ওই ধেনুটির দায়িত্ব নেব না। ওই কেন? বলে, তোর ওই কামধেনুটা বড় বদ প্রকৃতির ধেনু, ওই ধেনুর দায়িত্ব আমরা নিতে পারবো না। আচ্ছা বাবা, আমরা তো গরু বাছুর পুষি, আমরা তো গরু বাছুর পুষি, আমরা তো এখনো গোচারণে যাই গরু বাছুর নিয়ে। যদি পালের মধ্যে কোনো ধেনু পদ প্রকৃতির হয়, গৃহস্থ তাকে কি করে গো? গৃহস্থ তাকে কি করে জানা আছে? জানা আছে বলবেন না, বলুন তো দেখি কি করে? একটা ধেনু খুব বড়, ছুটে ছুটে বেড়ায়, মাঠে ফসল খেতে যায়, রাখালকে বিরক্ত করে, তখন তাকে কি করে? ঢেকুর গো ঢেকুর, আমরা ঢেকুর বলি না, একটা বাঁশকে ছেঁদা করে ধরা পড়ে তার গলায় ঝুলিয়ে দেয়। এবার যত ছুটতে যায় পায়ে বাড়ি লাগে, আর ছুটতে পারবে? জব্দ হয়ে যায়। তা কানাই বলছে, দেখ, যদি বদ প্রকৃতির ধেনু যদি বদমাশি করে, বলি কৃষ্ণ নামের ঢেকুর দিদি রে জুড়ে, কৃষ্ণ নামের ঢেকুর দিদি রে জুড়ে, হরি নামের ঢেকুর দিদি রে জুড়ে, গুরু চরণ আশ্রয় করে নামের ঢেকুর দিদি রে জুড়ে। ওই না গুরু চরণ আশ্রয় করে নামের ঢেকুর দিদি রে জুড়ে, ওরে গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের ঢেকুর দিদি রে জুড়ে, ওরে গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের ঢেকুর দিদি রে জুড়ে, ওরে গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ আমি গোবিন্দ আমার এই সমস্ত ধেনুগণকে সুবলের কাছে রেখে দিয়ে বৃন্দাবনের শোভা দর্শন করতে চলে যাচ্ছেন। চলে সুবল বলছে, থাম কানাই, বৃন্দাবনের শোভা দর্শন করতে যাচ্ছিস তো, কিন্তু একটি কথা মনে রাখবি, একটি কথা মনে রাখবি। বলে, যাবি রে কানাই ধীরে ধীরে, ধীরে ধীরে যাবি রে কানাই
শোভা দর্শন করতে চলে যাচ্ছি। বৃন্দাবনের শোভা দর্শন করতে গিয়ে আজ আপনার ধেনু গণ করে সখা গণে
কেমনই করে যাব বল? আমার ঘরে কৃষ্ণ বিবাদিনী, আমার ঘরে শাশুড়ি, আমার ঘরে ননদী, আমি কেমন করে আমি আমার প্রাণ গোবিন্দের দর্শনে যাব বল? সখীরা বলছে, হারে রায়, শাশুড়ি তো প্রতি ঘরেই থাকবে আর ননদীও থাকবে, তাই বলে কি গোবিন্দ দর্শনে যাবেন না? যাবেন না? শাশুড়ি ননদী ঘরে তো আছে, তা গোবিন্দ দর্শনে যাবেন না? যাবেন তো নাকি? যাবেন। রাধারানী বলছে, আমার শাশুড়ি শাশুড়ি নয়, আর আমার ননদী ননদিনী নয়। বলে কেমন? বলে আমার শাশুড়ি শাস উড়ি, আমার শাশুড়ি শাশুড়ি, আর আমার ননদী নয় নদী। বলি এক নদী পার হওয়া দূরের কথা, 9টা নদী কেমন করে পার হব? কেমন করে পার হব? সখীরা বলছে, এক কাজ কর, যোগমায়াকে শরণাপন্ন হয়। রাধারানীর কথা শুনে যোগমায়াকে শরণাপন্ন হয়। রাধারানীকে বলছে, যোগমায়ার শরণাপন্ন হয়। রাধারানী আমার যোগমায়ার শরণাপন্ন হলেন। এবার যোগমায়া যোগমায়া বলি ওরা ডাকিতে লাগিলা, যোগমায়া যোগমায়া বলি। আজ ডাকিতে লাগিলা, যোগমায়া লীলা যুগায় যা মায়া সযোগমায়া। এই যোগমায়া ছাড়া কারো লীলা হয় না মা। আমাদের জীব জগতও হয় না, অপ্রাকৃত জগতও হয় না। অপ্রাকৃত জগতে তো হবেই না। যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধ সত্য, পরিণতি, তার শক্তি লোকে বুঝাইতে। সেই রূপরতন ভক্ত জনের গুরুধন প্রকট কইল নিত্য লীলা হইতে। তাই দেখবেন মা, এই যে প্রেম, রাধা গোবিন্দ প্রেমে যোগমায়া লীলা যুগাচ্ছেন। আমাদের প্রাকৃত জগতেও যদি যোগমায়া যুগের না দেয় বাবা, তাহলে আমাদের ইহ জগতেরও প্রেম হবে না। তাই যোগমায়া কি করলেন? রাধারানীর উচ্চ আকাঙ্ক্ষা, রাধারানীর কাতর কণ্ঠের ডাক শ্রবণ করতে পারলেন। শ্রবণ করে একটি দধি দুগ্ধের পসরা সাজিয়ে নিলেন। সাজিয়ে নিয়ে মাথায় করে রাধারানীর কুঞ্জে চলে যাচ্ছে।
রাধারানীর কাছে চলে যাচ্ছে। তোরা কে বিকে যাবি গো, ও গো পরার গোয়ালিনী। তোরাকে দিতে যাবি গো, ও তোরাকে দিতে যাবি গো, ও এই বলে রাধারানীর কুঞ্জে চলে গেলেন আমার যোগমায়া। রাধারানীকে বলছেন, কই গো নাতনি, কি করছো, কেমন আছো? ও রাধারানী, রাধারানী বলছে, এসো এসো মা, অনেকদিন তোমাকে তো দেখি নাই। দেখি মা ভালো আছো তো? কুশল বার্তা জিজ্ঞাসা করছেন। বলছে, হ্যাঁ রে রাধে, ভালো আছি, তুই কেমন আছিস? রাধারানী বলছেন, আমি কেমন আছি জিজ্ঞাসা করছো? তাহলে বলি শুনো। ওগো ওগো বলি মা, আমি কহিতে ডরাই, আমার যে মনের
বলছে না এই সুযোগ তো প্রতিদিন আসবে না, তা একটুকু মানে ঘুম তো আসবে, প্রতিদিন তো ঘুমান, আর একটু ধৈর্য ধরুন, আমি যতটা পারছি তাড়াতাড়ি শেষ করে দেব, একটু ধৈর্য ধরুন, প্রতিদিন তো ঘুমান। আমাদের এই কলিকালে আমাদের জীবনটা কেমন জানেন? আমাদের জীবন হচ্ছে অন্নগত প্রাণ আর নারীগত মন। আমরা খাই আর ঘুমাই, আর কি হয়, কামিনী কাঞ্চনে মাতোহারা হয়ে থাকি। আমরা হরিগুরু সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় করতে পারি না। আমাদের বয়স চলে যায়, কিন্তু তথাপি হরিগুরু সাধুগুরু বৈষ্ণবের আশ্রয় হয় না। তাই মহাপ্রভু দেখলেন যে অন্নগত প্রাণ নারীগত মন, আমাদের অল্প পরমায়ু, এই অল্প পরমায়ুর মধ্যে আমাকে কি করতে হবে? তাই মহাপ্রভু কি করলেন? গোলকের গোপন বস্তু হরিনাম সরনাম 32 অক্ষর নিয়ে আসলেন এই আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু আমাদের সরনাম 32 অক্ষর নিয়ে আসলেন। তাই যাক, আমরা তো প্রতিদিন সুযোগ পাই না, আজ একটু সুযোগ পেয়েছি, আমিও গাওয়ার সুযোগ পেয়েছি, আপনাদের শ্রবণ করার সুযোগ এসেছে। আপনারা একটু কষ্ট করুন, ঘুমাবেন তো, ঘুমাতে তো হবেই। রাধারানীকে বলিমাকে এই কথা যখনই রাধারানী বললেন, বলিমা বলছেন, রাধে তুই এক কাজ কর, তুই দধির প্রসাদ সাজা, আমি তোর শাশুড়ির কাছে তো অনুমতি নিয়ে আসি। শাশুড়ির কাছে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন, রাস্তায় চলে যাচ্ছেন দধির প্রসাদ মাথায় নিয়ে। তোরা কে বিকে যাবি গো গো পাড়ার গোয়ালি, তোরা কে বিকে যাবি গো আই তোরা কে বিকে যাবি গো পাড়ার গোয়ালিতে। তোরা কে বিকে যাবি গো এই বলে ডাক দিতে দিতে জটিলার কাছে পৌঁছলেন। জটিলার মন্দিরে গিয়ে বলছেন, জটিলা জটিলা ও জটিলা, জটিলা জটিলা রে জটিলা তাড়াতাড়ি ডাক শুনে বাইরে এসে দেখছেন যে বলিমা। বলছে, ও বলিমা এসেছো? বলে, কি হয়েছে বলিমা, তুমি এত তাড়াতাড়ি করছো কেন, তুমি এত মানে বিভ্রান্ত কেন? বলিমা বলছেন, জানিস রে জটিলা, একটা নতুন খবর নিয়ে এলাম। বলে, নতুন খবরটা কি? মানে মথুরায় রাজা কংস হাট বসিয়েছে, আর সেই হাটে কি হবে জানিস? সেই হাটে ঘড়ি বিকাবে রে, ঘড়ি বিকাবে রে, ওরে বিকাবে রে ঘড়ি বিকাবে রে, ওরে বিকাবে রে বিয়ের দ্বারে ঘড়ি বিকাবে রে, বিয়ের দরে ওরে বিকাবে রে বিয়ের দ্বারে ঘড়ি বিকাবে রে। বিয়ের দরে ও জটিলা, সেই মথুরা রাজা কংস হাট বসিয়েছে, ঘিয়ের দ্বারা ঘোল বিকাবে। ও বা আপনাদের বাড়ির ঘোল গলা বিক্রি হয়? খান তো, এখন আর ঘোল খাবার ক্ষমতা নাই মাকার, এখন চলে গেছে। জটিলা একে বলছে, ঘিয়ের দ্বারা ঘোল বিকাবে, মথুরায় রাজা কংস হাট বসিয়েছে, একবার চল না সেই হাটে। জটিলা বলছেন, দেখো বাছা, আর যা বলবে বলো, কিন্তু তুমি আমাকে হাটে যেতে বলো না। বলি, কেন, কি হয়েছে? হ্যাঁ, চাকরি ব্যবসা বজায় রাখবি না? বলছি, দেখো আমার বয়স হয়েছে, দেখো আমার বয়স হয়েছে, এই বয়সে হাটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যখন এই কথা শুনেছেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, জটিলার মুখে যখন এই কথা শুনেছেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখা হয় না আর হবার নয়, হয় না আর হবে না হয় না আর হবে না হয় না আর হবে না বিধবার ভাগ্যে দেখা হয় না আর হবার নয়, তোমার ভাগ্যে দেখা হয় না আর হবে না তোমার ভাগ্যে দেখা হয় না আর হবার নয়। তোমার ভাগ্যে
ডাকা হয় না, গোবিন্দ দর্শন বিধবার ভাগ্যে হয় না। পদকর্তা বলছেন, বাবা আমি বলি না, পদকর্তা বলছেন বিধবার ভাগ্যে দেখা হয় না। বলে এই জগতে বিধবা তারা তো গোবিন্দ দর্শন করতে পারবেন না, আমার বৃন্দাবন যাবেন না? যারা বিধবা তারা বৃন্দাবন যাবে না? বাঁকারাইকে দর্শন করবে না? বাঁকাকে দর্শন করবে না? পদকর্তা বলছেন তাহলে বিধবা কাকে বলে? যারা কৃষ্ণ ভজব বলে এই ভবে এসে যারা পরমপতির কথা ভুলে যায়। আমাদের জগতে একমাত্র পরমপতিকে আমার প্রতি, আমার মায়ের প্রতি, আমার ছেলের প্রতি, পতির প্রতি, সেই পরমপতি। তাহলে ভজব বলে এই ভবে এসে যারা আমার গোবিন্দর কথা শোনে না, যারা গোবিন্দের গুণগান শোনে না, যারা গোবিন্দ মন্দির দর্শন করতে যায় না, পদকর্তা বললেন তারাই তো বিধবা। তারাই তো বিধবা, তারাই তো বিধবা, তারাই তো বিধবা, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ ভজে না গো তারাই তো বিধবা। বলি যারা কৃষ্ণ ভজে না গো, তারাই তো বিধবা। যারা কৃষ্ণ ভজে না গো বাঁচা চাইতে মরা ভালো। কৃষ্ণ ভজে না গো, বাঁচা চাইতে মরা হলে। কৃষ্ণ ভজে না গো, বাঁচা চাইতে মরা হলে। কৃষ্ণ ভজে না গো, বাঁচা চাইতে মরা হলে। কৃষ্ণ ভজে না গো, তারাই তো বিধবা। ওরে জটিলা, তুই যদি না যাবি তোর মেয়েটাকে পাঠিয়ে দে। ও মা, মেয়ের কথা বলছো? এত মুখরা মেয়ে একদিনে হাট ভেঙে দিবে। এত মুখরা, এত ঝগড়ুটে মেয়ে একদিনে হাট ভেঙে দিবে আর হাট লাগতে দেবে না। ওর কথা বল না। বলি তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দে। বলি বৌমার কথা বলছো? একটু ভেবে চিনতে বলছে। বলি কেমনই করে পাঠাবো গো, কেমন করে পাঠাবো গো, কেমনই করে পাঠাবো গো, কেমন করে পাঠাবো গো। সে যেই আমার নতুন বোমা, কেমনই করে পাঠাবো গো। বলি সে যে আমার নতুন বোমা, কেমন করে পাঠাবো গো। নতুন বোমা বিক্রি কিনে দামে না। বলি সে যে আমার নতুন বোমা, কেটে জানে না গো। সে যে আমার নতুন বোমা, কেমন করে পাঠাবো গো। জাতি ব্যবসা শিখে রাখা উচিত। তা জটিলা বলছে তুমি যখন বলছো তাহলে আমার আর কোনো আপত্তি নাই, তুমি বোমাকে নিয়ে যাও, বোমাকে নিয়ে যাও। এদিকে সখীরা সব এসে গিয়েছে, দধি দুগ্ধর পসরা রাধারানীকে সাজাতে বলেছেন। রাধারানীর কাছে এলেন জটিলা। জটিলা বলছে রাধে, পসরা সাজা তোমার হয়েছে? রাধারানী বলছেন পসরা সাজা হয়েছে কিন্তু এখনো নিবেদন হয় না। দাঁড়াও দাঁড়াও বড়িমা, পসরা নিবেদন করে নি। বলি জানো রে কৃষ্ণ সেবাই নেব, জানো কৃষ্ণ সেবাই গো, জানো কৃষ্ণ সেবাই গো। পসরায় আমার এই নিবেদন, জানো রে কৃষ্ণ সেবাই
পসরা সাজিয়ে সখীগণকে সঙ্গে নিয়ে আজ মথুরার পথে যাত্রা করব, যেখানে আমার গোবিন্দ দান ঘাটে দানি সেজে বসে আছে সেইখানে যাবেন বলে ছলা করে আজ মথুরার পথে পথে রওনা হবে। এবার পথে যেতে কহে রে কথা ও করো সঙ্গ, পথে যেতে বলি পথে যেতে তোকে কথা আলো করো আর রসে তনু ধরো ধরো বনাই দুটো কথা বলো, কৃষ্ণ কথা ভালোবাসি বড়াই কথা বলো, কৃষ্ণ কথা ভালোবাসি বড়াই কথা বলো, কৃষ্ণ কথা ভালোবাসি বড়াই দুটো কথা বলো, কৃষ্ণ কথা ভালোবাসি বড়াই দুটো কৃষ্ণ আমি আবার কৃষ্ণ কথা কেমন করে বলবো? তোর মুখে তো কৃষ্ণ কথা শুনতে শুনতে মথুরার হাটে পৌঁছাবে। রাধারানী বলছেন, বুড়িমা তুমি আমার কাছে কৃষ্ণ কথা শুনবে? তাই রাধারানী বলছেন, ওগো হে রাধা রমণ মদন মোহন, আবার কোথায় আছো দেখা দায়। বলি কোথায় আছো সাধারণ একবার দেখা দাও হে, দেখা দাও হে, তোমার লাগি হে গোবিন্দ আমি তোমার লাগি চলেছি পথে, সাধারণ দেখা দাও হে, এইভাবে কৃষ্ণ কথা বলতে 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 চলে যাচ্ছে। যেতে যেতে অনুরাগী ধনী অনুরাগের নয়ন দিয়ে যেমনই না দূরে তাকিয়েছেন, অমনি দানিকে দর্শন করতে পেরেছেন। দানিকে দর্শন করে রাধারানী বলছেন, তবে হ্যারো কি দেখো গো বড়াই কদম্বের তলে, হ্যারো কি দেখো বড়াই কদম্বের তলে, হ্যারো কি দেখো গো বড়াই কদম্বের
বলে চেনো না গো মন্দের বেটা কারণ ও রাধে বলি সেই নাতিনি এই রাধে রে, সেই রাধে রে, ও নাতিনি সেই নাতিনি বলিও নাতি, সেই নাতি, ও নাতিনি ও নাতিনি ও নাতি রে, রাধে রে, ও নাতিনি ওই নাতিনি ও নাতি রে, নাতিনি পাগলিনী ওই রাধে রে। সকল মিলে গোপীরা বলছেন দেখো ওই যে দানি বসে আছে ওকে কেউ কথা বলবো না, আমরা কিন্তু গরম করে চলে যাব। তাই গরম করে চলে যাচ্ছেন আর দানি ওই ব্রজগোপী থেকে বলছেন তোমরা কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোদের ঘর? কোথায় তোমার তো বার কম নয়, আমাদের পসরা দেখার তুমি কে? যেমন এই কথা বলেছে অমনি দানি বলছে ওরে ঘাটের ঘাটুয়াল আমি পথে মহাদানি আরে ঘাটের ঘাটওয়ালা পথে মহাদানে, ঘাটের ঘাটুয়াল আমি পথে মহাদানি আরে ঘাটের ঘাটওয়ালা পথে মহাদানে, যেতে হবে সুন্দরী নদী। তোমায় দান দিয়ে যেতে হবে সোনামে নদী, তোমায় দান দিয়ে যেতে হবে সোনামে নদী, তোমায় দান দিয়ে যেতে হবে সোনামে নদী। তুমি দান দিয়ে যেতে হবে, তোমাকে দান দিয়ে যেতে বলে হ্যাঁ আমাকে দান দিয়ে যেতে হবে। কি দান নেবে তুমি? বলে তোমাদের মধ্যে যে সর্বাপেক্ষা অধিক সুন্দরী তার কাছে আমি 5টি দান নেব। কি কি দান নেবে? রান্না এখন হয়নি কোথায়? ওই দেখেন সব ঘুমাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখছি কি করতে পারছি। বলছে তোমাদের কাছে 5টি দান নেব। বলে কি কি দান নেবে? না গলারও মতিমা হার 1 লক্ষ দান, তার 2 লক্ষ সিঁথির সিঁদুর, 3 লক্ষ কেশবাস দান মাগে পৃতবাস, 4 লক্ষ পায়ের নদী 4 লক্ষ পায়ের নপুর, কুসুম কুবরী ঝুরি
5 লক্ষ দানে তারি নহে কহ যে হয় উচিত মোরা করু রাজ সেবা চলিতে লুকা কিবা করো পরবিদ এই 5টি দান তোমাদের কাছে নেব। যেমন এই কথা বলেছেন ব্রজগোপীরা বললেন জানি কিসের দান কি বলো বলিলে কান কি জানি কিসের দান কি বলে কি জানি কিসের দান কি বলো বলিলে কান কি বলি বললে দান অন্য হলে মোরা ভালো জানে ভালো হলে ভালো ভালো মানে বলো তবে তার প্রতিফল আর হাসিল অনন্ত বহু শুনে হাসিয়া আনন্দ কহে শুনে তুমি যে দান নেবে তা তোমার তো একটা গুণ থাকা দরকার ছিল। হ্যাঁ? তোমায় কোন গুণে বিধি তোমাকে দানই করেছে? আরে কিবা তুমি রূপে তে রূপেতে মোরা শুনেন মা তুমি গুণে ননি চুড়ায় ধনেতে ধবলি বসতি গাছে ও গাছে রে তুমি রূপে দেখো দেখো রূপের ছটা বলি আহা আহা বলি কে বলি রূপে ছোটা আহা মরি কোকিল লাজে মরে মরিকে রূপের ছটা বলি কোটি আরে মরে হা
রূপেতে ভ্রমরা গুণের নিচরা ধনেতে ধবলি বসতি গাছে আজ রূপেতে ভোমরা আজ গুণে ননি চোরা ধনেতে ধবলি বসত আছে রূপেতে ভোমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে। তোমার কি রূপ, তোমার এত সুন্দর রূপ ভ্রমরের মতো। তোমার রূপ বলতে ভ্রমর, কালো ভ্রমরের মতো, আর গুণ বলতে ননিচোর। কেমন ননিচোর? ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরা নবনীত চৌরং ব্রজাঙ্গনাং দুকুল চৌরা রঙ্গুল চৌরং আমি বোধ শ্যামল কান্তি চৌরা শ্যামল কান্তি চৌরং চৌরাগ্রগণ্য পুরুষ নমামি। পুরুষ নমামি। ব্রজের প্রতি ঘরে ঘরে নবনী চুরি করে খাও, প্রজাঙ্গনাগণের দুকুল চুরি করেছ, নবমেঘের শ্যামল কান্তি চুরি করেছ। হে চোরের অগ্রগণ্য পুরুষ, আমরা তোমাকে প্রণাম করি। তুমি কিনা রাজার দানি, আর কি চুরি করো? অনেকে জন্মার্জিত পাপ চৌরা পাপ চৌরং তুমি পদাশ্রিতানঞ্চ সমস্ত চৌরা সমস্ত চৌরং রাধিকায়ানের হৃদয়স্ব চৌরা হৃদয় চৌরং হে চৌরাগ্রগণ্য পুরুষ নমামি। পুরুষ নমামি। অনেক জন্মের অর্জিত পাপ তুমি চুরি করতে পারো, চুরি করিতে পারো পদাশ্রিতানঞ্চ যে তোমার পদে আশ্রয় নেই, তাকে তুমি পথের ভিখারি করে দাও। পথের ভিখারি করে দাও। আজ রাধিকার হৃদয় তুমি চুরি করেছ। চুরি করেছ এই চোরের অগ্রগণ্য পুরুষ, আমরা তোমাকে প্রণাম করি। দেখো, সাধারণ চোর আর তুমি চোর কেমন পার্থক্য জানো? সাধারণ চোর যে বাড়িতে গৃহস্থ ঘুমিয়ে থাকে চুপির সারে প্রবেশ করে সামনে যা পায় তাই নিয়ে চলে যায়, সাধারণ চোর। আর তুমি একজন পাকা চোর। পাকা চোররা কি করে গো? পাকা চোররা কিন্তু সময় কাল দিয়ে চুরি করে, এরা হচ্ছে পাকা চোর। আর তুমি সেই রকম পাকা চোর, তুমি হৃদয় মাঝে সিঁদুটি কেটে, তুমি হৃদয় মাঝে সিঁদ কেটে যে বাড়িতে লোক জেগে থাকে সেই জায়গা ঘরে তুমি চুরি করো। হে জাগা ঘরে তোলে চুরি করো জায়গা ঘরে তুমি চুরি করো। হে ঘুমানো ঘরে যাও না কভো, জায়গা ঘরে তুমি চুরি করো। হে অন্য ঘরে যাও না কভো। জাগা ঘরে তুমি চুরি করো হে ঘুমানো ঘরে যাও না কভো, ঘরে
এই পথে যে এত বিপদ আছে আমি যদি আগে জানতাম তাহলে আমি ঘরের বাইরে হইতাম না। আমার জানি দেখে কাঁপয় শরীর, আমি যদি জানিতাম পাছে এই পথে কোন লোক আছে। আমি যদি জানিতাম এই পথে কোনটুকু আছে, তবে আমি যেতাম না মদিনা। আর ও যদি জানিতাম পথে বলিব এ পথে অন্তত আছে, তবে ঘরে আমি তবে ঘরে না হতাম বাহির করিব, তবে ঘরে না হতাম বাহির গো। আমি তবে ঘরে না হতাম বাহির, তবে ঘরে না হতাম বাহির, তবে ঘরে না হতাম বাহির, তবে ঘরে না হতাম বাহির। ঘর হতে বাহির হতে ও চামঠে মাঠে আর ঘর হতে বাহির হতে আর ওচনে ওঠে কিলো মাঠে, আর ঘরি হতে হইতে ও চাল ওঠে কিলো মাঠে। হাঁচি জেঠি আমি হাঁচি জেঠি না মানিলে বাধা গো। হাঁচি জেঠি না মানিলে বাধা, আমি হাসি দেখি না মানি বাধা, হাসি যদি না মানি গো বাধা রে, আরে হাসি যদি না মানি বাধা। ঘর হতে বাহির হতে ও চাল ঠেকিল মাথে মা। ঘর শুভ কাজে যখন যাবেন কোথাও বাইরে যাবেন তখন যদি চাল মাথায় ঠেকে তো বাইরে যাবেন যাবেন না। যদি হাঁচি পরে যাবেন না, টিকটিকি যদি টিকটিক হয় তবু যাবেন না। তার রাধারানীর এই দশা হয়েছিল। সখীরা বলছেন হে যে হে নন্দের সুতকে তোমা করেছে মহাদানী, দণ্ড কাজ নানা কাজ না ছাড়ো রমণী পাজ, বুঝালে না বুঝো হিতবাণী। আমরা শুনিয়াছি শিশুকালে পুতনা ভোগেছ হেলে, শুনিয়াছি শিশুকালে পুতনা ভোগেছিল, শিশুকালে পুতনা ভোগিল হালে, শিশুকালে পুতনা ভোগেছিল। কিনা ভক্তের লয়েছ পরাণ হে, তিনা মত লইয়াছ পরাণ হে, ভক্তের লয়েছ পরাণ হে, তিনা মত লইয়াছ পরাণ হে,
যত জাতি খেলো রাখো দিবারাত রাখাবো বড় জাতি ধেরাতি দিবারাতি প্রথম মহিষ বৎস লইয়া তীরবতী সোনা হাসো পিঠে নাহি লাজবাস কংসে দিবে বলছে রাখাল বর্বর জাতি ঢেলু রাখো দিবারাতি তোমাকে লজ্জা লাগে না? তোমার রূপ নাই গুণ নাই, ঢেলু চড়াও মাঠে ঘাটে, গাছের ডালে বাস করো, আর তুমি কিনা হয়েছো রাজার গানি। গোবিন্দ বলছেন দেখো, বলি কি কহিলি রে সুধা মুখী, আরে আমি মাঠে ঢেলু রাখি। আজ কি কহিবি সদামুখী আরে আমি মাঠে আর ঢেলে রাখি ওরে পুরুষের সব কলি শোভা পাইব বলি পুরুষেরা সকলি শোভা পায়। আজ পুরুষের সকলি শোভা পাইব, পুরুষের সকলি শোভা পায়। আরে রাজার নন দধির বসায়ার মাথায় লয়ে আর তুমি রাজা বলো ছেলে হয়ে তোধির সোরালো আর তুমি রাজার দিনী হয়ে তুমি দধির বসার মাথায় লয়ে হাতে মাঠে কে ঢেলে কে ধেয়ে বেড়ায় হাতে মাঠে কে ধেয়ে বেড়ায় গো হাতে মাঠে কে ধেয়ে বেড়ায়। ভক্তচরণ নিবেদন কর্তৃপক্ষ একটা কথা বলে গেলেন যে এই কীর্তন শেষে আপনারা কেউ চলে যাবেন না, আপনাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা আছে। কিছু ব্যক্তি আমাকে বলে গেলেন যে আপনাদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা আছে, কীর্তন শেষে কেউ চলে যাবেন না। তা ব্রজগোপীরা বলছে, গোবিন্দ বলছেন ও ব্রজগোপী, রাজার নন্দিনী হয়ে দধির পশার মাথায় লয়ে হাটে মাঠে কেঁদে বেড়ায়, হ্যাঁ এমন রূপসী যদি মরে বিলাইত বিধি বসায়ে রাখিতাম সোনার খাটে। তোমাদের মতো রূপসী আমাকে বিধি মিলাতো না, তাহলে আমি কি করতাম জানো? আমি বসায়ে রাখিতাম, বসাইয়ে রাখিতাম বসায়ে রাখিতাম আর বসাইয়ে রাখিতাম সোনার খাটে আমি বসায়ে রাখিতাম। বলি সোনারাই খাটে আমি বসাইয়ে রাখিতাম রাজার রানী করে বসায়ে রাখিতাম, রাজাই রানী করে বসাইয়ে রাখিতাম রাজার রানী করে বসায়ে রাখিতাম। বলি রাজারাই রানী করে সোনার খাটে আমি রাজারও রানী করে বলি রাজারও রানী করে রাজারও রানী বলি বসাইয়ে রাখিতাম। এই কথা যেমনি শুনেছে
কবিরা বলছেন, ওরে পরের রমণী দেখে হতে না রহিয়া, তোমার লাজে লাগে না তোমার কি একটু লাজে লাগে না বধূ হে বধূ গো বধূ ও গো প্রাণ বধূ আর পরের রমণী দেখে হতে না রহিয়া, ঘরে গিয়ে বলো বাপকে দিবে তোমার বিয়া, আর ঘরে গিয়ে বলো বাবিকে দিবে তোমার বিয়া, ঘরে গিয়ে বলো বাপকে দিবে তোর বিয়া, বধূ হে তুমি ঘরে গিয়ে বলো বাবিকে দিবে তোমার বিয়া, আর ঘরে রমণী দেখে হতে না রহিয়া, আর ঘরে রমণী দেখে হতে না রহিয়া। ছি 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 ছি, তোমাকে লজ্জা লাগে না? এই আমরা ব্রজগোপী, পরের রমণী, আমরা নারী জাতি, আর আমাদেরকে দেখে তোমার গা কেমন উলুস উলুস করছে, তাই না? তো পরের রমণী থেকে এতই যদি লোভ, তুমি তোমার বাবাকে বলো না ঘরে গিয়ে দিবে তোমার বিয়ে, তোমার বিয়ে দিবে। 100 কি বলছে, হারে বিয়ে তো করতে বলছিস, তবে কে বিয়ে দেবে? হ্যাঁ, ওকে বিয়েটা দেবে কে? আর না আছে রূপ, না আছে গুণ। কেউ রূপ দেখে, কেউ গুণ দেখে, তো তাই তো নাকি? পাত্রস্থে যদি কন্যাদান করা যায়, তখন সেই পাত্রের কেউ রূপ দেখে না, দেখতে ভালো, আর কেউ বলে রূপ না থাকলে তার গুণ তো আছে, একটা ভালো সার্ভিস করে, তখন সে মেয়ে কিন্তু এমনি দেয়। তাহলে এর কোনো গুণ নাই, এর রূপও নাই, এর গুণ নাকে কে মেয়ে দেবে? বলছে তাই নাকি? তাহলে কি করবে না গো? ও জানি, তাহলে তুমি কি করবে? তোমাকে তো কেউ বিয়ে দিবে না, আর কেমন করে বউ পুষবে বল? হয়তো ওকে কেউ মেয়ে দিয়ে দিবে, কিন্তু কেমন করে বউ পুষবে বল? ওর তো ঘর বাড়ি নাই, অত ধন সম্পদ নাই, আর ধন বলতে গরু আর বাছুর, আর ঘর বলতে গাছের ডাল, ঘর বলতে গাছের ডাল, আর ধন বলতে গরু বাছুর, কেমন করে মেয়ে পুষবে বল? তা ব্রজগোপীরা বলছেন, বিবাহ করিতে করি নাহি ছিল ঘরে, বিবাহ করিতে করি নাই তো নাইয়ে, বিবাহ করিতে করি নাহি ছিল ঘরে, আর বিবাহ করিতে করি নাই ছিল ঘরে, ওরা গহইয়া ছিল দেশি দেশ বলে, ওরা গহইয়া ছিল দেশি দেশ বলে, আর কইরে গহইয়া ছিল দেশি দেশানি তোরে, বিবাহ করিতে আর বিবাহ করিতে নাই থাকো ঘরে, বিবাহ করিতে বিবাহ করিতে করি নাহি ছিল ঘরে, বৈরাগ্য হইয়া ফিরো দেশ দেশান্তরে। বলছে বৈষ্ণব হোক বৈরাগী হোক, যে দেশে দেশে ঘুরে বেড়াবা, তবু তোমাকে কেউ মেয়ে দেবে না।
দানি বলছেন, বলি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি, কালো কালো বলো না গো গোয়ালার ঝি, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি, বলি কালো কালো বলো না গো গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো আমি করবো কি, আরে বিধাতা করেছে কালো আমি করবো কি, বিধাতা করেছে কালো আমি করবো কি, আরে বিধাতা করেছে কালো আমি করবো কি। তুমি না থাকিলে বলো রূপে কি বা করে, আরে গুণে না থাকিলে বলো রূপে কি বা করে, গুণ না থাকিলে বলো রূপে কি বা করে, বলি গুণে না থাকিলে বলো রূপে কি বা করে। সোনার বড় সোনের ফুল কেউ কি আদর করে, সোনার ফল সোনার ফলে জোগাড় করে, সোনের ফুল কেউ কি আদর করে, সোনার ফল সোনার ফল জোগাড় করে। কালো সে যুগল ভুরু কালো নয়ন তারা, বলি কালো সে যুগল ভেবে কালো নয়ের তারা, কালো লয়ে তুমি সাজাবো পসরা, তুমি কালো ভান্ডা লয়ে তুমি সাজাও বাসরা। কালো কালো এখন গুলি ভুবনে বিকাশ, বলি কালো কালো লোকের গুলি ভুবনে জুড়াই, কালো কালো অক্ষর গুলি ভুবনে বিকাশ, আরে কালো কালো লোকের গুলি ভুবনে বিকায়। আর কটা রঙের তেতো তার ছুটিয়া ফেলায়, বলি কোটা রঙের যেত তার ফুটুয়া ফেলাই, কটা রঙের তেতো তার ছুটিয়া ফেলায়, বলি কোটা রঙের যেত তার ফুটুয়া ফেলাই। আর কালো না দেখিলে তুমি রইতে না রো ঘরে, আরে কালো না দেখিলে তুমি রয়েছে না ঘরে, কালো না দেখিলে তুমি রইতে না রো ঘরে, বলি কালো না দেখিলে তুমি রয়েছে না রে ঘরে। শুনিয়া যদুনা দাস হরিশয়ন করে, আরে শুনিয়া যদুনা দাস হরিশয়ন করে, তো কহিলে রায় বৈরাগ্য হইতে, আরে তুমি তে কহিলে রায় বৈরাগ্য হইতে, আরে তুমি তে কহিলে রায় বৈরাগ্য হইতে, বলিতে বৈরাগ্য হব বলি কলিতে বৈরাগ্য হব তোমাতে আমাতে, আরে কলিতে বলি কলিতে বৈরাগ্য হব তোমাতে আমাতে, কলিতে বৈরাগ্য হব তোমাতে আমাতে, কলিতে বৈরাগ্য হব তোমাতে আমাতে। তুমি আমি দুইজনে বৈরাগ্য হইব, রাধা 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 বলে কেঁদে বেড়াবো। আর কি করবো জানো, আমি কাঁদিব আর কাঁদাবো, কাঁদিব আর কাঁদাবো, কাঁদিব আর কাঁদাবো, কাঁদিব আর কাঁদাবো, নদীয়ার পথে পথে কাঁদিব আর কাঁদাবো, নদীয়ার পথে পথে কাঁদিব আর কাঁদাবো, নদীয়ার পথে পথে কাঁদিব আর কাঁদাবো, বলিব আর বলাবো, বলিব আর বলাবো, বলিব আর বলাবো, বলিব আর বলাবো, নদীয়ার পথে পথে বলিব আর বলাবো, নদীয়ার পথে পথে বলিব আর বলাবো, দিনের দ্বারে দ্বারে বলিব আর বলাবো, বলি দিলে ধারে ধারে বলিব আর বলাবো, রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াবো, রাধা 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 বলে কেঁদে কেঁদে বেড়াবো, নদীয়ার পথে পথে নদীয়ার পথে পথে, বলি নদীয়ার পথে পথে, বলি নদীয়ার পথে পথে, কেঁদে বেড়াবো। এই বলে দানি এবার রাধারানীর কাছে ধীরে ধীরে আগিয়ে চলে গেছে। যেমন আগিয়ে গিয়েছে দানি, অমন রাধারানী বলছেন, ওই ছুঁয়ো না নীলা জোখানা, বলি ছুঁয়ো না নীলা জোকানাই, ছুঁয়ো না নীলা জোকানাই, বলি ছুঁয়ো না নীলা জোকানাই, ছুঁয়ো না নীলা জোকানাই, পরে গো নারী, বলি আমিরা পরে গো নারী, আমার পুরুষের পবন পরশে, পরপুরুষে পবন পরশে, পরপুরুষে পরপুরুষে পবন পরশে, সকলে স্বীকার করে, সকল স্বীকার করি, সকলে স্বীকার করি, বলছে পরপুরুষের পবন পরশে সচলে স্নান করে, বলে ছুঁয়ো না নীলা জোখানা, বলছে না না ছুঁয়ো, মনে ছিল না ছুঁয়ো, না ছুঁয়ো, গানা ছুঁয়ো, না ছুঁয়ো, না ছুঁয়ো,
না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো বলছে না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো। রাধারানী কেমন কথা দেখুন, বলছে ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো। ব্রজকবিরা বলছেন, বলি সূর্য উপার আগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো গোবিন্দ দাসের বচন মাগ না করো এমন ভয়। আরে গোবিন্দ দাসের মানে করো এমন ভয় ওই সে নাগরি ওরো সে আগরি সকল করো এই বলে গোবিন্দকে সবাই মিলে বলছে। বলে কিন্তু ব্রজগোপীরা চলে যাচ্ছে। ব্রজগোপীরা চলে যাচ্ছেন, গোবিন্দ অন্য সঙ্গে লালোর সাথে বড় ব্যস্ত হয়েছে। তা গোবিন্দ বলছেন, যেও না রাধে বৈশ তরুণ তলে। নিষেধ করি নাই তোমায় নিষেধ করি নাই আর করি কোমদম বদিনী পুজো যুগদিনী। আর করি কুমদম বদিনী কলি রজনী আর করি কুমদম বদিনী পুজো যুগদিনী আর করি কুমদম বদিনী পুজো যুগদিনী আর ভজর ভোর পাশে আসিলে ছড়ি গোনাই দেয়া তোমায় নিষেধ করি নাই তোমায় নিষেধ করি নাই আর মনি মুখ তারিয়া ভরণ মনি মুখ তারিয়া ভরণ অঙ্গে ঝল বলে। আর মনে মুখ তারিয়া বানা রঙে ঝলমলি আর মনে মুখ তারো দাও রঙে ঝলমলি আর মনে মুখ তারিয়া বানা রঙে ঝলমলি আর মনে মুখ তারো দাও রঙে ঝলমলি ওরে রঙ সমুদ্রে ওরে বেগে ধরে রাজেয়া তোমায় নিষেধ করে রাই দেয়া তোমায় নিষেধ করে রাই দেয়া ব্রজগোপীরা বলছেন, আমাদের বাড়িতে অনেক গয়না আছে, এক সেট নয় 2-3 সেট করে আছে। এই সেট যাই না বলে আর একটা সেট আমরা পরতে পাই না। এই সেট ছেড়ে যদি আর একটা সেট আমরা পরতে যাই, তখন আমাদের শাশুড়ি মা বলে 1 টাকা শেষ করো, তবে তো আর একটা পরবে। তাই এইটা যায় না, তাই আর একটা পরতে পারে না। যাই যদি এটা চলে যায় তাহলে আবার একটা নতুন করতে পাবো। তাতে তোমার কি হলো? এই বলে ব্রজগোপীরা চলে যাচ্ছেন। আর গোবিন্দ আমার একই পাশে দাঁড়িয়ে 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 নয়ন জলে ভেসে যাচ্ছেন। নয়ন জলে ভেসে যাচ্ছে আর মনে মনে ভাবিছে গোবিন্দ, মনে মনে ভাবিছে গোবিন্দ
ভাবছে বোধহয় আর রাধারানীর কৃপা তাহলে আর আমার হবে না। আমার রাধারানীর সঙ্গ আরে আমি বোধহয় পাবো না। আমার রাধা রানীর সঙ্গে গো আমি আর পাবো না। অনুরাগিনী রাধারানী যার লাগি আজ বিকিকিনি, সেই রাধারানী গোবিন্দের মূর্ছমান হয়ে দাঁড়িয়ে থাকা সেই বদনখানি দর্শন করেছেন। দর্শন করে সখীদেরকে বলছেন, তোরা কেউ কিছু বলিস না গো, আমার বধুর শুকায়েছে চাঁদ মুখ খানে। ওরে সখী তোরা কেউ কিছু বলিস না গো, দেখি দেখি বধুর আমার ওই চাঁদ মুখী খানি আজ শুকায়ে গেছে। ওরে মরম সখীর ললিতা রে, মরম সখী ললিতা ওরে আমার সখী বিশাখা, ওরে বিশাখা রে ওরা দেব সরায়ানে আর যার লাগে দিকে আর সখী দেবে সরায়ানি সখী রে বলি যার লাগি বিচিকিনি আর যার লাগে শেখাও তো শেখাও তো আর এত বলি মনে সুখে ননি দিল বোধ বলি মনের সুখে আর বলি দিল মধুর চাঁদ মুখে সখী দিল রাধা আজ সখী দিল দলে রে সখী দিল রাধা মন হইল যবে আজ মন করিল সবে প্রসাদ পাইলা জনে জন প্রসাদ পাইল জলে জলে আমার রাধা গোবিন্দের সেবা হলো রাধা গোবিন্দের অধরামৃত সখীরা পেলেন। আর রাধা গোবিন্দ ও সখীদের অধরামৃত মহাপ্রসাদ কারা পেলেন গো?
যারা আশা করে বসে আছে বলি আশা করে বসে আছে রে আশা করে বসে আছে মহাপ্রসাদ তারাই পেল আশা করে বসে আছে বলি মহাপ্রসাদ তারাই পেল আশা করে বসে আছে রে মহাপ্রসাদ তারাই পেল বলি আশা করে বসে আছে রে বলি আশা করে বসে আছে রে বলি আশা করে বসে আছে রে আশা করে বসে আছে রে আজ মহাপ্রসাদ তারাই পেল রে দাঁড়ালো সামেরো বাবে রসেরো মঞ্জরে আর দাঁড়ালো সামেরো বাবে রসেরো মঞ্জরে রসেরো মঞ্জরে দাঁড়ালো সামেরো বাবে আজ রসের মন জোরি রসের মন জোরি আর কেন রসেরো বেরোনা চরণ ধরে আজ কেন রসে মজল না চরণ মাধরে আর দাঁড়ালো রসেরো মঞ্জরে রসেরো মঞ্জরে তাই চাঁদ 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 কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই চাঁদের বামে দাঁড়ালো
বৃন্দ জয় সর্বাদাসী জয় আপনার সদগতি জয় বলো শ্রী গুরু প্রেমানন্দ জয় গুরু হরি গুরু ভক্তগণ সব চলে যাবেন না, এনাদের আপনাদেরকে মিষ্টি মুখ করানো এবং সেবা দেওয়ার বাসনা আছে। আপনারা সব সেবা নিয়ে আপন আপন গৃহে যাবেন। হাতে দেখে নেই একটা তো হাতে দেখে নেই কিষান সামনে বছর